লুকিয়ে লুকিয়ে ট্রি পার্কে যাওয়া হয় কিনা? দেখা হলে একটু আইওটিতে কিন্তু জিন রিলেটেড কিছু কাহিনী আছে। আইওটির কোন একজন কোর্স টিচারের মিমিক্রি করতে। কোয়ান্টাম টানেলিং। আমরা আরাম থেকে বেঁচে থাকবো এবং হালাল ভাবে আমরা আমাদের সময়টাকে এনজয় করবো। তো এন্টারটেইনমেন্টেরও একটা কোয়ালিটি আছে, হায়ারার্কি আছে। ও মুহাম্মদ সিনে মে মৌজুদ হ্যায়, আমার রব এই নবী আমার সব, দমে দমে তনু আমরা ব্যাচ 21 ব্যাচ 22 কে হালাল ফ্রেশার্স দিচ্ছি এবার। প্রতি বছরের মতো গত 2-3 বছর ধরে আমরা এই কার্যক্রমটা চালু রেখেছি। আমাদের এই ফ্রেশার্সে এখন পর্যন্ত মোট 300 জনের মতো জুনিয়র এসেছে এবং আমরা সবাই মিলে প্রায় 500 জনের মতো আছি। তাই আলহামদুলিল্লাহ আমরা একটা চমৎকার একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো এবং আমরা চেষ্টা করব যাতে সবাই মিলে একটি স্বার্থপূর্ণ পরিবেশে নিজেদের মধ্যে পরিচয় পর্বটা সেরে এবং নিজেদের মধ্যে একটি মানবানের সম্পর্ক গড়ে তুলতে পারি। ভার্সিটিতে কোন বড় ভাইকে দেখে ভয় বেশি লাগে এবং কেন? আলী আহমেদ। আলী আহমেদ কে? সামনে চলে আসে আলিমুদ্দিন ভাই। দেখা হলে একটু কি র্যাক দিয়েছে, আজকে যদি আমার দিতে তাহলে আমাদের দেখতে সুবিধা হতো। আজকে যখন একে সমস্যা না আনা হয়েছে ও সালাম দেয় নাই, তো সালাম দেওয়া উচিত সবাইকে। আসসালামু আলাইকুম। রাজা ভাই যেখানে। দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। আমাদের আইওটিতে কিন্তু জিন রিলেটেড কিছু কাহিনী আছে। আইওটি কিন্তু জিন পড়াশোনা করে, তুমি এটা জানো? আজকে আমাদের টুর্নামেন্ট ছিল, তাই নাকি? আব্দুল ইসলাম নাহিদ ভাই। কইছে কই চলে গেছে ভাই। আইওটির কোন একজন কোর্স টিচারের মিমিক্রি করতে। এটা ট্রিপলি সবাই বুঝবে, ফার্স্ট ইয়ার বাদে সেকেন্ড ইয়ার বুঝবে কিনা জানি না। এই, বাড়ি ভাই এই স্যারের সবগুলা কোর্স করছে, আমি একটা কোর্স নেই। বাড়ি ভাই বলে রেখে আমি বলি, এটার নাম বলতেছি না আমি, কিন্তু মূল কাহিনীটা আমি বলি। স্যার খুবই ভালো মানুষ, কিন্তু সমস্যা হয়েছে কি, স্যারের ক্লাসে তুমি যদি ফার্স্ট বেঞ্চেও বসো তুমি কিছু শুনতে পাবো। মাইক আছে, রেকর্ডার আছে, সবই আছে, কিন্তু সামনের বেঞ্চে পারলে কোলের মধ্যে ঢুকে গেলেও আনফরচুনেটলি কিছু শোনা যায়। আরেকটা মজার বিষয় আছে, আমি তোকে অনুরোধ করবো, আমরা যখন ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস করতে ঢুকছি, আমাদের একজন স্যার আমাদেরকে এই পরিমাণ ভয় দেখাইছিল। এটা মিমিক্রি সবচেয়ে ভালো করতে পারে তুমি, প্লিজ তুমি। কোয়ান্টাম টানেলিং। So after several times, I can guarantee you that some of you will be here and some of you will be here. A big hand for what's your name? আমি এই প্রশ্ন বলার জন্য 21 ব্যাচ থেকে একজনকে সামনে আসার অনুরোধ করব। লুকিয়ে লুকিয়ে ট্রি পার্কে যাওয়া হয় কিনা? এই come on, come on. আস্তাগফিরুল্লাহ ভাইয়া। মাশাআল্লাহ, এগুলো কাজ করে কি? এগুলো কাজ করে কি? হালাল ভাবে কবে হবে? ইনশাআল্লাহ আল্লাহ যদি রেখেছে। হালাল ভাবে কবে হবে? বড় ভাইরা তো বিয়ে করে না। এই এখানে একজন
ছিল না যে কিনা রেকর্ড করছে বড় ভাইদের আগে। নিশা, তুমি কি আমাদের লাইভলেস বলতে যাচ্ছ? আমার নাম কি? আমার নাম কি? নিশা, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সবচেয়ে বড় রস আমরা লাইফলেস। এটা চলে যাবে। না নিশাদ বলতে চাচ্ছে যে ওই যে কি যেন বলছি না, দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, আমি খেয়ে পস্তাই নাকি? নেক্সট ইয়ার বুফেটা অবশ্যই রেডি করে হয়, না হলে ওই লেভেলে কিছু একটা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি এখানে একটু অ্যাড করি, মানে অ্যাকচুয়ালি বুফেটা কোথায় হচ্ছে এটা কিন্তু আমাদের মূল ফ্যাক্টর না। আমরা এই যে যারা এখানে আছি, আমরা যদি খোলা মাঠের মধ্যে বসে থেকেও এটা করতাম, আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আমরা সেটাও এনজয় করতাম। আইটিতে প্রতি বছর বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেমন বড় পার্টি, ফেয়ারওয়েল এবং ফ্রেশার্স অনুষ্ঠিত। এর ভিতরে ফ্রেশার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তাদের নবাগত ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের বরণ করে নেয় একটি অনুষ্ঠানের মাধ্যমে। তবে কনভেনশনাল ফ্রেশার্সের বেশ কিছু অংশ স্পাইসামূলক এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হওয়ায় বেশ কিছু স্টুডেন্ট এতে অংশগ্রহণ করতে অনীহা বোধ করে। সেই জন্য গত কয়েক বছর ধরে আলাদাভাবে রয়্যাল ফ্রেশার্স এর আয়োজন করা হয়। এখানে রয়েছে বুফে লাঞ্চের আয়োজন এবং সেখানে সিনিয়র এবং জুনিয়র একটি খুব সুন্দর আইস ব্রেকিং সেশনে অংশগ্রহণ।